যদি ভজন না থাকে, উত্তর দিয়েছে ঋষিরা, মেঘে ভরা দিন দুর্দিন নহে, যেদিন কৃষ্ণবিহীন সেই দিন দুর্দিন কহে। আমাদের এখানে একটু জ্ঞান আনা দরকার। যে বছরটা চলে গেছে আমি হা গৌর হা কৃষ্ণ বলে ডাকতে পারিনি, আগামী দিন যেন গৌর বলে ডাকতে পারি, এই রোদন আমাদের। তাহলে এখানে যদি সেই হয় পুরাতন দেহ, এই যে পুরাতন যখন দেহ হয়ে আমরা বুঝি কি করে? নতুন পুরাতন বস্ত্র যখন মলিন হয়ে যায়, তখন ছিঁড়ে যায়, তখন বুঝি এটা পরিত্যাগ করতে হবে, সাধন হলে এটা নিয়ে যাওয়া যাবে না, এটা তো বুঝি। কিন্তু দেহ পুরাতন হবে এটা বুঝবো কি করে? দেহ যখন পুরাতন হবে, জামা বা বস্ত্র পুরাতন হয়ে গেলে এটা আমরা বুঝি। কিন্তু যদি কখনো দেহ পুরাতন হয়ে যায় বুঝবো কি করে? আস্তে আস্তে এটা শুধুমাত্র ওই দৃষ্টান্ত অনুভব করলে হবে না যে আমার সচল দেহ অচল হয়ে গেছে, এটা পুরানো হয়ে গেছে, এটা মনে করলে। তাই যদি হতো তাহলে অকালে শক্তি আছে, বল আছে, যৌবন আছে, একজন চলে যাচ্ছে, সে কি বৃদ্ধ হয়ে গেছে? তাহলে আমি বৃদ্ধ, আমি আমার দেহটা পুরাতন হয়ে গেছে বুঝবো কি করে? এর উত্তর দিয়েছে পুরাতন হয়ে যাওয়ার মানে মলিন হয়ে যাওয়া, মানে মলিন, তাই তো? পুরাতন হওয়ার নাম হলো মলিন হওয়া। আর মলিন হতে হতে যদি সেটা ছেদন হয় তবে মনে করতে হবে এটা দ্বারা অন্য স্তরে যাওয়া যাবে না, এটা পরিত্যাগ করতে হবে। কারণ আমাদের যদি দেহ থাকতে বৃদ্ধ, বালক বা যৌবন যে স্তরে থাক না কেন, ওই স্তরে দাঁড়িয়ে যার ভিতরে ভজন নাই, সাধন নাই, প্রেম নাই, যদি ওরকম স্তরে এসে যায় মনে করতে হবে এই স্তরে ভগবানকে ভজনের অনুকূল নয়, অনুকূলে নাই, আমাদের পুরাতন হয়ে যাচ্ছে। এই পুরাতন হতে হতে এবার জীর্ণের কথা বলা হয়েছে। কি বলেছে? জীর্ণ। পুরাতন হতে হতে জীর্ণ হয়ে যায়। যখন এই হাত আর কি হয়, হাত আর মুখে ওঠে না, পা আর চলতে পারে না, তখন বলা হয় এটা জীর্ণ, এই দিয়ে আর ভজন। এটা পরিবর্তন করতে হয় কিনা? পরিবর্তন হয় কিনা? কি মৃত্যু আসে তো? পরিবর্তন মানে মৃত্যু, অর্থাৎ দেহটা ত্যাগ করতে হবে, তার বিদায় দিতে হবে। বুঝতে পারছি? দেহটা আমার বিদায় দিতে হবে, এটা বোঝা যায়। কিন্তু আমরা আজকে যে নতুন বছর পেয়েছি এটা গ্রহণ করছি তো, আজকে গ্রহণ করছি তো। কিন্তু গ্রহণ শুধু দেখলে হবে না, এর পিছনে আর একটা প্রেক্ষাপট আছে, সেটা হলো 1431। এই 1431 যে সাল আমাদের বিদায় নিয়ে 32 সাল উপনীত হচ্ছে। একটু লক্ষ্য করবেন যে 1431 যে সালটা আমরা 365 দিনে যে দিনগুলো পার করেছি তার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। একটা হলো বিদায় আর একটা হলো গ্রহণ, একটি হলো ত্যাগ আর একটি হলো গ্রহণ। এই হলো নববর্ষ। একটু লক্ষ্য করবেন, শুধু নতুন বছর মনে করলে হবে না, একটু ভিতরে নেবেন। একটি হলো কি বলেছি? ত্যাগ। কাকে ত্যাগ করতে হবে আমাদের? বলুন না, কাকে ত্যাগ করতে হবে? পুরানো বছরকে আমাদের ত্যাগ করতে হবে, আবার নতুন বছরকে গ্রহণ করতে হবে। এরই নাম হলো নব। আমরা যেটা জানি নতুন বছর এসে যাবে, এইটুকু জানলে হবে না, আমাদের ভিতর তত্ত্বটা দেখতে হবে। সেটি হলো ত্যাগ। এই ত্যাগ ও বৈরাগ্যের দিকে একটু তাকিয়ে দেখেন। ত্যাগ করতে হবে, পুরাতন বছরকে ত্যাগ করতে হবে, কিন্তু ত্যাগ করলাম তাতে কিন্তু কিছু শিখতে হবে। একটু লোক ত্যাগের মহিমায় যদি বৈরাগ্য না জন্মায় তাহলে ত্যাগ হলো না। ওটা ভালো করে লোক, ত্যাগ শব্দ কি? ত্যাগেই শান্তি, ভোগে শান্তি নাই। তাহলে আমি যে বিগত বছরটা ত্যাগ করবো, তা থেকে এই 365 দিনে একটি বছরে আমি কি পেলাম এটা আমাদের জানা দরকার কিনা? একটু উত্তর দিন, জানা দরকার তো। তাহলে বিগত অতীতের কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ। অতীত একটু গীতায় এসেছে 7ম অধ্যায়ে যে বেদং সমদিতানি বর্তমানি চারিজন
ভবিষ্যৎ আনি চ মনন্ত বেদনহ অর্জুন উত্তর দিয়েছেন। ভগবান বলছেন, হে অর্জুন, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ আমি সব কিছু জানি, কিন্তু মানুষ আমায় জানে। কি বলেছেন এখানে? তিনটি শব্দ দিয়েছেন, কি? অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। আচ্ছা, এখন যা বসে আছে এটা বর্তমান না ভবিষ্যৎ? বর্তমান। খুব মন দিয়ে লক্ষ্য করবেন, আনন্দ পাবেন কথাগুলি। আচ্ছা, বর্তমান বসে আছি, এর পিছনের রহস্যটা কি? এখানে যে বসে আছি বর্তমান, এর পিছনের যদি সাবজেক্ট না থাকতো, এটা বর্তমান, অতীত যদি না থাকতো, তাহলে আপনারা বুঝতে পারতেন। অতীত যদি না থাকতো, বর্তমান থাকতো, তাহলে অতীতের কাছ থেকে যদি আমাদের শিক্ষা না নেই, তাহলে বর্তমান আমি চলতে পারবো? তাহলে অতীতের কাছ থেকে কি আমরা শিক্ষা গ্রহণ করেছি 365 দিনে, যাকে আমরা বিদায় দেবো, তা থেকে আমাদের কিছু শিক্ষার আছে। কেমন একটু দেখে নিন। আমি আরেকটা জায়গায় আপনাদের স্মরণ করাচ্ছি। একটি হলো ত্যাগ, মানে কি? আমরা পিছনের বছরটাকে ত্যাগ করব বা বিদায় জানাবো, আবার নতুন বছরকে গ্রহণ করব। আচ্ছা, এই দুটি যদি জানতে হয়, তাহলে কিসের উপর ত্যাগ করতে হবে কিভাবে, আর গ্রহণ করতে হবে কিভাবে, আমাদের জানতে গেলে কিসের প্রয়োজন? আমি উদাহরণ দিয়ে বলি। যদি এরকম ব্যক্তি হয়, তাহলে কিন্তু বিপদ আছে। এরকম একটু দেখে নিন। একজন, দুটি বানর কোনো দুয়ার থেকে রুটি চুরি করে নিয়েছে। কি চুরি করেছে? রুটি চুরি করেছে। এখন 10টা রুটি চুরি করেছে। চুরি করে মধ্যেখানে ওরা দুজন ভাগ করে নিয়েছে। তারা কি বানর? কি বলেছে? বানর। এখন বানররা দুজনের ভিতরে একজন বলছে, না, তোর বেশি হয়ে যাচ্ছে, আমার কম হয়ে যাচ্ছে। আমি জানাচ্ছি এই ত্যাগ এবং গ্রহণ করব, কি করে গ্রহণ করতে, আমি সেই জায়গায় একটা উদাহরণ দিচ্ছি। এটা খারাপ দিক, এরকম যদি থেকে থাকেন জীবনে কখনো হিসাব মেলাতে পারবেন না। দেখুন সেই জায়গাটা। তো বানর দুটি ভাগ করছে, বলছে এই ভাগটা আমি মেনে নিতে পারছি না, তাহলে কি করতে হবে? বলছে এটা হনুমানের কাছে যেতে হবে, আমাদের বড়জন শ্রেষ্ঠ যে আছে। তিনি বানরদের এই ভাব থেকে ওই রুটি কটা তিনি একটা গাড়ি বাড়া টানালেন। কি টানালেন? গাড়ি বাড়া টানালেন। টানিয়ে কি করছে, ওনার মনোভাব বুঝতে পারলেন এটা বানর, এরা বোঝে না। হনুমান কি করছে, ওদের বোঝানোর জন্য একটা রুটি এই বাড়ে দিচ্ছে আর একটা ওই বাড়ে